কালকে সন্ধ্যায় হঠাৎ করে এই প্রচণ্ড পরিমাণ বৃষ্টি আর বজ্রপাত কাকে বলে, ঝড় হয়েছিল হালকা। তো যাই হোক, ঝড় বৃষ্টি হলেই যে গ্রামের পরিবেশ পুরো পাল্টে যায়। তো সকালবেলা সেই সমস্ত কাজ পাট করা, পরিষ্কার করে একেবারে বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান করে নিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো মঙ্গলবার। এখন ঘড়িতে সময় সকাল ৮টা মতো হবে। আর সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে নিয়েছি, মেয়েকে টিউশন পাঠিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই চলে গেছে ক্যাটারিংয়ে। ওর তো আজকেও কাজ, মানে আজ দুপুরে হয়ে শেষ হবে আস্তে আস্তে সেই সন্ধ্যা। তো যাই হোক, কালকে যখন রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি আর মেঘ ডাকা হয়, মা মেয়ে দুজনে ভয়ে একেবারে জোরে সোরো। তো যাই হোক, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করছি। ভেবেছিলাম আজ কোনো ভিডিও দেব না। আসলে ঝড় বৃষ্টির পর সকাল থেকে ওই সারাটা কাজ করার পর এতটাই ক্লান্ত হয়ে গেছিলো, তারপরে মনে হয়নি যে আর একটু কোনো ভিডিও করি, তাই সেভাবে কোনো কিছু করতে পারিনি। তো যাই হোক, তখন 1 কাপ চা করে নিলাম। চাটা খাওয়া দাওয়ার পর অনেকটা সময় চুপচাপ বসেছিলাম। মেয়ের টিউশন স্কুল ছিল না, আর সকালেও কিন্তু বৃষ্টি চলছিল। মানে সকালবেলার একটু বন্ধ ছিল, তারপর আবার বেলার দিকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আবার ওই 10টা সাড়ে 10টার পর থেকে তবে একটু হালকা রোদ বেরিয়েছিল। যাই হোক, চাটা খেয়ে ভাবলাম আজকে বেডশিটটা চেঞ্জ করে দিই, তবে কাচা তো হবে না, অনেক জামা কাপড় জমা হয়ে গেছে। যেহেতু বৃষ্টি চলছে তাই কাচা ধোয়া কিছুই করিনি। তো যাই হোক, তবুও চেঞ্জ করতে হবে, কারণ বেডশিটটা একেবারেই নোংরা হয়ে গেছিলো উপরেরটা। তো সেটাই এখন চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করে মেয়েকে আনতে যেতে হবে। ও যেহেতু আজকে স্কুল মানে সাইকেল নিয়ে যায়নি, সকালে তো বৃষ্টি হচ্ছিলো, সেই কারণে তোমাদের দাদাভাই ওকে দিয়ে তারপরে চলে গেছে। আর এখন আমি আনতে যাব, যেহেতু এখন আবার হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তাই ছাতা নিয়ে যাব ওকে আনতে। তো তার আগে ভাবলাম বেডশিটটা বিছিয়ে নিই। আর আজকে রান্না বান্না একদম ইচ্ছা করছে না করতে, শরীর যেন চলছে না। ওই সকাল থেকে অতটা পরিশ্রম করার পর না ক্লান্ত হয়ে গেছি। তো যাই হোক, ক্লান্ত হয়ে বসে থাকলে তো হবে না, বাচ্চা মেয়েটা আছে মানে আমাকে রান্না তো করতেই হবে। তবে এই ঝড় বৃষ্টি বা ঠান্ডা ওয়েদারে কিন্তু উপযুক্ত খাবার হচ্ছে খিচুড়ি। তো আজকে সেটাই করব ভাবছি, যে যাই হোক আলাদা কোনো রান্না করব না। আর দেখো, এখন লোডশেডিংটাও হয়ে গেল। এরপর কিন্তু লোডশেডিং হয়ে যাওয়ার পর মেয়েকে আনতে গেছি। মেয়েকে নিয়ে এসে সকালের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। তো মেয়েকে বললাম খিচুড়ি করব, ও তো খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে। তো বললো হ্যাঁ ঠিক আছে। আমারও সুবিধা হলো, তার কারণ কী রান্না করব, মেয়ের জন্য খাওয়া নিয়ে তো ভীষণ অসুবিধা। তো সে খিচুড়ি হলে অসুবিধা নেই। তাই এখন বাকি যে কাজটা ছিল বিছানা গোছানো, সেটাই করে নিচ্ছি। আজকে সেভাবে তোমাদের সঙ্গে কোনো ভিডিও করিনি আর কি, মানে কোনো কাজকর্ম সেইভাবে আর করিনি। এই বিছানাটাই গুছিয়েছিলাম, তারপর আর কিচ্ছুই মানে ইচ্ছা হচ্ছিল না আর কি। তো যাই হোক, এখন দেখো বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি, সমস্ত কিছু জমা করে রেখে দিচ্ছি। যেদিনে রোদ হবে সেই দিনেই কিন্তু কাচা ধোয়া করব। আর এমনিতেও অনেকগুলো জামা কাপড় আজকের মানে স্নানের আগে যে সমস্ত জামা কাপড় সমস্ত ছেড়ে রেখেছি, কারণ এই বৃষ্টির মধ্যে যদি ধুই তারপর জিনিস শুকাবে না, মেলতেও অসুবিধা। এইটুকু ঘরের মধ্যে কোথায় মেলবো সে এক আলাদা রকম, তারপরে রোদে না শুকালে একটা কেমন ভ্যাপসা গন্ধ থাকে, তাই না? সেই জন্য ভাবলাম ধোবো না। যাই হোক, বালিশের কভারগুলো পরানো হয়ে গেছে। অনেকটা সময় পরে ভাবলাম বসে বসে থেকে আর লাভ নেই, রান্নাটা করে নিই। তো ওদিকে চালে ডালে বসিয়ে দিয়েছিলাম এবং সমস্ত সবজিগুলো ভেজে দিয়ে দিয়েছি। সবজি বলতে সেরকম কিছু ছিল না বাড়িতে। আলু দিয়েছি, কুমড়ো দিয়েছি, পটল দিয়েছি, আর একটু বিট দিয়েছি। এই সবজিগুলো ভেজে সমস্তটা দিয়ে নিয়েছি। আর এখন এই যে মশলাটাও কষিয়ে নিয়েছি। খিচুড়ি প্রায় হয়ে আসার পথে সয়াবিন দিয়েছি। আর এখন মশলাটা দেব আর ডিম দিয়ে নামিয়ে নেবো আর কি। অন্যদিন ডিমটা ভুজিয়া করে তারপর দিয়ে, আজকে ভাবছি একেবারে ডাইরেক্ট আর ডিমটাও দিয়ে দেবো। তো যাই হোক, এদিকে আমার সমস্ত কিছু দেওয়া রেডি। এখন খিচুড়িটা এই একটু রস মরে গেলে, মানে ওই নাড়তে নাড়তে শুকিয়ে গেলে তারপর নামিয়ে নেব। ওদিকে রান্নাবান্না কমপ্লিট। এখন দেখো হালকা রোদ বেরিয়েছে, তাই ঝাঁপগুলো তুলে দিচ্ছি, সেই কালকে রাত থেকে ফেলা। আর এই যে চারিদিকে ফেলা থাকলে না অন্ধকার অন্ধকার লাগে, একটা ভ্যাপসা ভ্যাপসা লাগে। তাই খুলে দিলে একটু হাওয়া বাতাস লাগে, মনটাও ফ্রেশ হয়। তো মেয়েকে ওদিকে স্নান করতে বললাম, আর এখন রোদ বেরিয়েছে ভেবে তাই ভাবলাম কয়েকটা জামা কাপড়, হালকা পাতলা জামা কাপড় একেবারে ধুয়ে দিই। যেগুলো আমার একবারে মানে ব্যবহার করা জিনিস, সেগুলোকে ধুয়ে দেবো। সেগুলো একটু হালকা পাতলা, কারণ একসঙ্গে এত জমে থাকলে ভীষণ অসুবিধা হয়। তো একটু রোদ বেরোতেই জামা কাপড়গুলো কেচেও দিলাম দুপুরে জল আসতে। এখন সেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এদিকে মেয়ের স্নান হয়ে গেছে, আর আমি তো সকালবেলায় স্নান করে পুজোও দিয়ে নিয়েছি। এখন খাওয়া দাওয়াটা করে নেবো জামা কাপড়গুলো মেলে দিয়ে। তো মেয়ে আজকে অনেকটা সকাল সকালে উঠেছে, আর রাতে না ঘুমায়নি, কেন জানি না। ওই 1:45 পর বাথরুমে উঠেছিল, তারপর থেকে আর কিছুতেই ঘুমায়নি, আর আমাকেও ঘুমাতে দেয়নি।
যখনই ঘুম মতো ধরছে তখনই ও ডাকছে, মা আমার ভয় লাগছে, মানে একা একা জেগে থাকছে তো। যদিও তোমাদের দাদাভাই ছিল, ও কিন্তু এরকম করে না কোনোদিনও, তবে সেই কারণে ওর ঘুমটাও হয়নি। তাই আজকে ভাবছি তাড়াতাড়ি খেয়ে দিয়ে মা মেয়ে দুজনে ঘুমিয়ে পড়বো, কারণ আমি না আসলে ও তো শোবেই না, যতই রাত জাগা থাকা যায় থাক, তাই ওকে নিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ না ঘুমালে সন্ধ্যাবেলা কিন্তু পড়াশোনাটাও ঠিকঠাক করতে পারবে না। তো চলো, জামা কাপড় বেশি তো কাচিনি, 2-4টে কেচেছিলাম, সেগুলো মেলে দিয়েছি। আর এখন দেখো খেতে বসে গেছি। খিচুড়ির সঙ্গে করেছিলাম পাঁপড় ভাজা, মেয়ের জন্য একটু আলু ভাজা, আর পাশের বাড়ি একটা যা দিয়েছে পটল ভাজা, মানে তিল ভাজা, আর একটু উচ্ছে আলু ভাজা করেছিল। তাই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম। বাসনগুলো ছিল, এখন বাজে বিকেল 4টে মতো, মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর আমার যেহেতু বাসনগুলো পড়েছিল, তাই জল আসতে উঠে পড়েছি বাসনগুলো ধুয়ে নেব বলে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কারণ নাম নিতে পারছি না, কারণ বললাম না আজকে একেবারেই ছোট্ট একটা ভিডিও, ভেবেছিলাম দেবো না, তার সত্ত্বেও কিন্তু দিলাম। আর এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। খুব বেশি বাসনপত্র ছিল না, ওই মেয়ে মা দুজনে খেয়েছিলাম সেই কটাই বাসন। আর খিচুড়ি করেছিলাম ওই হাঁড়িটার মধ্যে। খিচুড়িও শেষ বলতে অল্প একটু বাটিতে করে রেখেছি, কারণ এইটুকুর জন্য হাঁড়িটা রাখবো না, রাতে তো রান্না করতে হবে আজ থেকে, কারণ তোমাদের দাদাভাই তো আজ থেকে বাড়িতে চলে আসবে। তো রাতে রান্না বান্না হবে এই হাঁড়িতে, তখন আবার কিভাবে দেবো, সেই জন্য হাঁড়ির যেটুকু বেশি ছিল সেইগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এখন হাঁড়িটাও পরিষ্কার করে নিচ্ছি। তো বাসনগুলো মাঝে সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি, এরপর বিকেলে যে টুকটাক কাজকর্ম সেটাই করে নেব। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে, টাটা।